প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট। আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষিত আসনে মাদ্রাসার প্যারা শিক্ষক অর্থাৎ মাদ্রাসার প্যারা টিচার বন্ধুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উঠে আসছে। সঙ্গে থাকছে সম্মানীয় চেয়ারম্যান সাহেবের বার্তা। অবশ্যই বিগ ব্রেকিং আপডেট, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। আমরা গুরুত্বপূর্ণ তথ্য সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, যেখানে আপারে নিয়োগের 10% আসনে মাদ্রাসা প্যারা টিচার বন্ধুদের একটা প্রসঙ্গ উঠে এসেছে এবং সেই নিয়ে কিন্তু খবর আপডেট। অবশ্যই আপনজন পত্রিকা সূত্রে খবর আপডেট উঠে আসছে। অবশ্যই আপনজন পত্রিকা সূত্রে কিন্তু খবর আপডেটটি বেরিয়ে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে আপার প্রাইমারি স্তরে কিন্তু নিয়োগ প্রসিডিওর বর্তমানে আমরা দেখছি যে প্রথম দফার কাউন্সেলিং শেষ, দ্বিতীয় দফা কিন্তু শুরু হবে এবং কার্যত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন গত 27শে নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে ফার্স্ট SLST 2016 প্যারা টিচারদের জন্য সংরক্ষিত 10% আসনে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং করেছেন ওই তালিকায় 1872 জন প্রার্থীর কিন্তু নাম রয়েছে। তবে সেখানে রাজ্যের মাদ্রাসার কর্মরত কোনো প্যারা শিক্ষকদের বা প্যারা টিচার বন্ধুদের নাম নেই বলে অভিযোগ উঠছে। বঞ্চিত মাদ্রাসার প্যারা টিচাররা গত 28শে নভেম্বর স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেবের নিকট একটি স্মারকলিপি জমা দেন, যেমনটা সামাজিক গণমাধ্যমে খবরে উঠে আসছে। বঞ্চিত মাদ্রাসার প্যারা টিচার বন্ধুদের দাবি যে আমরা সকলেই টেট পাস প্রশিক্ষিত প্রার্থী। 2004 সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় প্যারা শিক্ষক হিসাবে কাজ করছি। তো আমরা সকলেই ফার্স্ট SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2016 উচ্চ প্রাথমিক স্তরে প্যারা শিক্ষক হিসাবে কর্মরত ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন স্কুলের উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক পদে নিয়োগের জন্য যে নির্দেশিকা রয়েছে সেখানে সমস্ত স্কুল এবং মাদ্রাসার সমস্ত প্যারা শিক্ষকদের জন্য সমান নিয়ম কিন্তু প্রযোজ্য। তাই মাদ্রাসার প্যারা টিচাররা এবং অন্যান্য স্কুলের প্যারা টিচারদের মধ্যে পার্থক্য করার কোনো কারণ থাকতে পারে না। তো 27শে নভেম্বর SSC তরফে প্রকাশিত যোগ্যদের তালিকার শুধুমাত্র মাদ্রাসার প্যারা শিক্ষকদের বাদ দেওয়া বেআইনি বৈষম্যমূলক, এমন বার্তা বঞ্চিত মাদ্রাসার প্যারা শিক্ষকদের তরফ থেকে উঠে এসেছে। তবে ওই দিন মাদ্রাসার প্যারা টিচারদের মধ্যে অনেকেই কিন্তু SSCর তরফে 27শে নভেম্বর প্রকাশিত যোগ্যদের তালিকায় বাতিল করে মাদ্রাসার প্যারা শিক্ষকদের নাম সম্বলিত নতুন তালিকা প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। এমনটাই সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরেও আনা হবে বলে জানা যাচ্ছে। তো এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারম্যান সাহেব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তো তিনি যোগাযোগ করা হলে তিনি বিশেষ মন্তব্য করতে চাননি। তার কথায় কে যোগ্য নন বিষয়গুলি কিন্তু সবটা ভালো করে জেনে নেওয়াই ভালো, এবং কে থাকবে বাদ যাবে, কি লজিক, কি সমস্যা, আর কিছু যদি জানার থাকে সেগুলো কিন্তু ভালো করে জেনে নিলে ভালো হয়। তো এই বার্তা উঠে আসছে। তো অবশ্যই এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি হয় না হয় সেদিকে আমাদেরকে ফোকাস রাখতে হবে। জরুরি আপডেট, অবশ্যই কিন্তু আপনারা একটু খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করুন। কনসার্ন প্যারা টিচার বন্ধুদের অবশ্যই কিন্তু এই বিষয়ে খোঁজখবর নিতে হবে। তো এখন এটুকুই, যতটুকু পারলাম আপনজন পত্রিকা সূত্রে যে খবর আপডেটটি বেরিয়ে আসলো সবটাই তুলে ধরবার জন্য চেষ্টা করলাম। তো বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।